আমি জয়শ্রী চলে এলাম তোমাদের মাঝে আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো মাকে দেখো এখানে পুজো করে নিয়েছি। সবার প্রথমে এই কাজটা করতে পারলে মনের দিক থেকে আমার খুব শান্তি লাগে। তো সেই জন্যই মাকে আগে পুজো করে নিয়েছি, আর সুন্দর করে মাকে একটা কাপড় পরিয়ে মালা পরিয়ে দিয়ে আমার মাকে ভীষণই মিষ্টি লাগছে। আর তারপরেই চলে গেলাম আমি নোনার জন্য ব্রেকফাস্ট রেডি করতে। এখানে দেখো আমি 2 প্যাকেট চকো নিয়ে নিয়েছি। তো এই চকোটাকে আমি দুধ দিয়ে ভিজিয়ে দেব। এইভাবেই নোনা খায়, আর এই চকো খেতে ও ভীষণই ভালোবাসে। আর ছোটো থেকেই ও চকোটা ভীষণ পছন্দ করে। এখন এতটাও বড় হয়ে গিয়েও চকোটাই ব্রেকফাস্টে বেশি পছন্দ করে। আর বাবাই গেছে বাজারে, ওকে একটু মটন আনতে বলেছি। অনেক দিন পর আমার বাড়িতে মটন হবে। আর মটনটা কোনো রিচভাবে রান্না করব না, কারণ সবারই শরীরটা খুব একটা ভালো নেই। পাতলার ওপর রান্না করব, জাস্ট আদা আর জিরে দিয়ে। কারণ যেহেতু অতিরিক্ত গরম না, সেই জন্য রিচ খাবারটা একদমই কারোরই খেতে ভালো লাগছে না। তবু মটন খাওয়া চাই, এই রকম একটা যদি ব্যাপার থাকে কারোর মধ্যে যে কম রান্না করব, রিচ জিনিস খাবো না, তো মটনের পাতলা ঝোল কিন্তু বেটার। তো যাই হোক, এখানে কলমি শাকটা আনতেও বলেছিলাম। নোনা একটু শাকটা যেহেতু পছন্দ করে, তো সেই কারণে এখানে কলমি শাকটা দেখো ভালো করে কেটে আমি এখানে বসিয়ে দিচ্ছি। কলমি শাকটা ভাজা করব, জাস্ট নর্মাল ভাজা। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন ফোড়ন আমি দেব না, কারণ পেঁয়াজ রসুন দিলে শাকেতে নোনা একদম খেতে চায় না। আর এই গরমের মধ্যে না খুব সিম্পল খাবারই আমি করতে চাইছি। তো সেই কারণেই একদম শাকটাকে জাস্ট একটুখানি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। মানে একটু আগে সেদ্ধ করে নেব এর মধ্যেই। তো জলটা আমি ফেলি না, শাকের জল ফেলে দিলে শাকের সমস্ত গুণাগুণ জলের সাথেই বেরিয়ে যায়। তো সেই কারণেই একবারেই ফোড়ন দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে হতে দেব। আর এখানে মটনটা দেখো, একটু মটন তোমাদেরকে বললাম বাবাইকে আনতে বলেছি, আর বাবাই এই যে মটন নিয়ে এসেছে। অনেক দিনই মটনটা অনেক দিন পর করছি রান্না, আর খুব পাতলাভাবে করবো, একদম আদা জিরে বাটা দিয়ে রান্না করব। এরকম করে রান্না আমার শ্বশুর মশাইয়ের জন্য আমার শাশুড়ি মা করতেন অনেক দিন আগে। তো সেই রান্নাটা খুব ভালো লাগতো। তো সেইভাবেই জাস্ট কাঁচা লঙ্কা আদা আর জিরে দিয়ে কখনো এইভাবে মাংস রান্না করে দেখবে ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে। তো কাঁচা লঙ্কা টমেটো আর আদা জিরে বাটা দিয়ে বেশ ভালো লাগে খেতে। কিন্তু যে ভালো লাগবে না, মটন মানেই যে রিচ খেতে হবে এমন কিন্তু কোনো মানে নেই, এইভাবেও কিন্তু দারুণ হয় খেতে। তো মটনটাকে ভালো করে দেখো আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার ভাতটাও রেডি হয়ে গেছে, আর আমি প্রেশারের মধ্যেই করে নেব। কারণ বেশি আমি যে কষিয়ে মশলা কষিয়ে রান্না করব তা না, কারণ এই গরমে আমাদের সবাই খুবই কারোরই খাওয়ার ইচ্ছা নেই, এরকম ভালো লাগছে না। রান্নাঘরেও আমার একদম বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না। তো সেই কারণেই ঝটপট করার জন্যই তাড়াতাড়ি করে নেওয়ার জন্যই রান্নাঘর থেকে করে বেরিয়ে যাব, সেরকমই একটা মনোভাব নিয়ে একটা মাত্র পেঁয়াজ, একটা বড় সাইজেরই পেঁয়াজ, একটা পেঁয়াজ আমি কেটে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর প্রেশারেই করব মাংসটা, সেই কারণে প্রেশারের মধ্যেই একদম পেঁয়াজটা দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু পেঁয়াজ আমি ইউজ করিনি, একটা বড় সাইজের পেঁয়াজ এখানে আমি নিয়েছি। আর এই যে একদম আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়েছি, আর এর মধ্যে আছে টমেটো বাটা। আর কোনো কিচ্ছু নয়। পারলে তোমরা যদি এভাবে না পছন্দ করো, এর মধ্যে একটুখানি রসুন দিতে পারো। তো তার বেশি কিছু করো না, কারণ এইভাবে একবার রান্না করে দেখো, খুব ভালো লাগবে। জাস্ট এই মাংসটা কাঁচকলার একটা ফ্লেভার থাকবে মাংসটার মধ্যে, দারুণ লাগে কিন্তু খেতে। তো পেঁয়াজটা দেখো ভেজে নিয়েছি হালকা করে, খুব বেশি লাল করে যে ভেজেছি তা কিন্তু না, হালকা করে ভেজেছি। আর তার মধ্যে আমি এবার মাংসটাকেও দিয়ে নিচ্ছি, দিয়ে এবার মাংসটাকেও আমি একটুখানি তেলের সাথেই ভালো করে ভেজে নেব। মাংসকে এইভাবে ভেজে রান্না করে দেখো, খুব ভালো লাগে কিন্তু।
এখানে আমি 4-5টার মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তো কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই দিয়ে দিলাম, কারণ যখন আমি মশলাটা বেটেছিলাম তার মধ্যে 4-5টার মতো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম। পুরো রান্নাটাই মধ্যে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকবে। তো এইভাবে গ্রীষ্মের দুপুরে মটনের আদা জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারে এরকমভাবে মটন রান্না করে দেখবে, ভীষণই ভালো লাগে। আর সাথে যদি থাকে 1 কোয়া গন্ধরাজ লেবু, তাহলে দুপুরের খাওয়াটা তো একদম জমে যাবে। মটন মানেই যে শুধুমাত্র আদা রসুন দিয়ে কষা করে মানে ভীষণই রিচ করে রান্না খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এইভাবে আদা জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারে একবার তোমরা রান্না করে দেখো, আমি বলছি দারুণ লাগে। আপামোর বাঙালির কাছে মটনের এরকম পাতলা ঝোল গ্রীষ্মের দুপুরে সবারই কিন্তু ভীষণই প্রিয়। দুমুঠো ভাত হয়তো সেদিন সবাই বেশিই খাবে। আমার কথা শুনে একবার তোমরা সবাই এইভাবে ট্রাই করে দেখো, তারপর আমায় কমেন্টে জানিও। আর এখন আমি সন্ধেবেলা মানে ঘড়িতে তখন বাজে 6টা কি 6:30 বাজবে, আমি তো রেস্ট করছিলাম। আর বাবাই যেহেতু বাড়িতে ছিল, তো বাবাই বাড়িতে থাকলেই তো বলে চলো কোথাও ঘুরে আসি, তো চলে এসেছিলাম সেই জন্যে বাবাইকে সাথে নিয়ে গঙ্গার ধারে। সন্ধেবেলা গঙ্গার ধারে ভীষণই হাওয়া দেয় আর খুব ভালো লাগে এই জায়গাটাতে এসে কিছুটা সময় কাটাতে, বেশ ভালো লাগে। অনেক সবাই আসে, পুরো গঙ্গার ধার জুড়ে সবাই বসে থাকে, হাওয়া খায়, মানে ভীষণই হাওয়া দেয় গঙ্গার ধারটায় আর খুব ভালো লাগে। তো আমি আর বাবাই এখানে অনেকটা সময় দুজনে একসাথে কাটালাম। আমাদের তো সেভাবে টাইম হয় না, বাবাই থাকে না, বেরিয়ে যায় প্রতিদিনই। আর তো সেই রাত্রি 8:30 9টা বেজে যায় আসে, তো সেই কারণে আমাদের মধ্যে কখনই সেই একসাথে ছুটির দিন ছাড়া একসাথে বেরোনো হয় না। তবে প্রত্যেকটা ছুটিতেই কিন্তু আমরা দুজনে বেরোই, এরকম কিছু শপিং করি, গঙ্গার ধারে এসে কিছুটা সময় কাটিয়ে যায়। তো আজকে বাবাই বলেছিল যে বাড়িতে চা খাবো না, বাইরে রেস্টুরেন্টে গিয়ে চা খাবো। সেটা ছিল আমাদের মারাত্মক ভুল, কিছুটা পরে সেটা বুঝতে পেরেছিলাম। এই যে এখানে চলে এলাম একটা অনেক দিনের পুরনো ব্রিটিশ আমলের একটা রেস্টুরেন্ট, যেটা খুবই সুন্দর, ভালো লাগবে দেখতে বাইরে থেকে, যদিও মানে ভেতরেও সুন্দর সেটা কথা নয়, কিন্তু এখানে এসেছিলাম আমরা চা খাওয়ার জন্য। তো এই রেস্টুরেন্টটায় আমরা কখনো এর আগে আসিনি, এটা অনেক দিনের পুরনো, ভীষণই পুরনো। আর এখানে এসে আমরা চা খেতে গিয়ে দেখলাম, সেটা ভীষণই অবাক হলাম। তোমরাও শুনলে হয়তো অবাক হয়ে যাবে যে এটা কি হতে পারে, আশ্চর্যজনক। আমরা তো মানে আকাশ থেকে পড়েছিলাম এখানে ঢুকে, এখানে চা খাওয়ার জন্য ভেতরে তো এলাম। প্রথমে ভাবলাম যে ঢুকে যখন চায়ের অর্ডার দিলাম, তো দেখলাম যে চা হচ্ছে এক কাপ চায়ের দাম হচ্ছে 146 টাকা, মানে 146 রুপিস। তো আমার তো মানে অবস্থা দেখে এমনই অবাক হয়ে গেছিলাম। আমি 1 কাপ চা, যেটা আমরা বাড়িতেও খেয়ে আসতে পারতাম, কিংবা যে কোনো একটা সাধারণ দোকানে 4 থেকে 5 টাকা হয়তো চায়ের দাম থাকে, তো সেখানে এই রেস্টুরেন্টের চায়ের দাম হচ্ছে 146। তো আমার চা তো খেলাম, কিন্তু মনে হচ্ছিল যে যে ছেড়ে দে বা কেঁদে বাঁচি, এমনই অবস্থা। তো ভীষণই পুরনো একটা মানে ভীষণই সুন্দর, খুব অনেক দিনের পুরনো এটা রেস্টুরেন্টটা। তবে চা নিয়ে কোনো কথা হবে না, চাটা ছিল অসাধারণ, দুর্দান্ত। এরকম চা হয়তো কখনো খাইনি। তো বাবাই আবার বলছিল রাতে ডিনারের জন্য খাবার নিয়ে যাবে এখান থেকে। তো আমি বললাম নমস্কার জানিয়ে, তো চলো এখান থেকে ডিনার নিলে কত যে বিল হবে তা মানে আমার দেখলে তো মাথা ঘুরেই আমি ওখানেই পড়ে থাকবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবো আবার নতুন একটা ভিডিওর সাথে নিয়ে। আজকের মতো বিদায় নিলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।